হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 মহাকর্ষ অধ্যায় আমরা ইতিমধ্যে শেষ করেছি। তাহলে মহাকর্ষ অধ্যায়তে অনেকগুলো এমসিকিউ তোমাদের ছায়া প্রকাশনী বইতে রয়েছে। তো আমরা দুটো পার্টে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করব, যেগুলো আমাদের এইচএস এবং এন্ট্রান্স দুটোতেই কাজে লাগবে। তো শুরু করা যাক। সবচেয়ে প্রথমে পেজ নাম্বার 442 তোমাদের বইতে, সেখানে দুয়ের দাগের এমসিকিউ থেকে শুরু করা যাক। সেখানে বলা আছে, পৃথিবীকে ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটি গোলক ধরলে যে উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের অর্ধেক হবে। তার মানে ভূপৃষ্ঠের মান কত আমরা জানি, জি, তাহলে তার অর্ধেক হবে। যে উচ্চতায় অর্ধেক হবে সেটা বের করতে বলেছে। আমরা জানি এই উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মানের যে রাশিমালা, যেটা আমরা থিওরিতে বের করেছি, সেটা ছিল 1 প্লাস h/r এর হোল স্কয়ার নিচে আর উপরে g। তো এটা আমাদের বইতে দেখবে, থিওরিতেও ছিল, সেটা আমরা লিখে নেব। তারপর যেহেতু প্রশ্নে বলা রয়েছে যে অর্ধেক হয়, তাহলে আমরা g ড্যাশের জায়গায় বসাবো g/2। তাহলে এখানে g থাকলো, এখানে 1 প্লাস h/r এর হোল স্কয়ার থাকছে। তো বুঝতে পারছো g কেটে যাচ্ছে। তাহলে আমরা পরের লাইনে কি লিখতে পারি, 1 প্লাস h এর হোল স্কয়ার, এদিকে 2 থাকছে। উভয় পক্ষে বর্গমূল নেব, স্কয়ার রুট করব, তাহলে এখানে আসছে √2। এইখান থেকে আমরা লিখতে পারি যে অতএব h √2 - 1 ইনটু r। তো তোমরা দেখবে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে অপশন ডি। পরের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে 3 দাগের প্রশ্ন। সেখানে বলা হয়েছে, একটি গ্রহের ভর পৃথিবীর ভরের 4 গুণ এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ। গ্রহটির অভিকর্ষজ ত্বরণ কত, এটা বের করতে বলেছে। তাহলে যা তথ্য রয়েছে সেটা আগে আমরা লিখি। আমাদের ভর যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যাপিটাল এম, যেটা সেটা গ্রহের রয়েছে পৃথিবী। পৃথিবীটা যদি আমি এমই ধরি আর এমনি যদি গ্রহের ধরি ক্যাপিটাল এম, তাহলে 4 গুণ বলেছে এবং ব্যাসার্ধ বলেছে দ্বিগুণ। এবার আমাদের কি জিজ্ঞেস করেছে না, অভিকর্ষজ ত্বরণের মান সেই গ্রহের কত হবে সেটা জিজ্ঞেস করেছে। তো এই ক্ষেত্রে আমরা যারা জানি যে g কত হয়, সেটা আমরা পড়েছি, এরকম হয়ে থাকে। তো পৃথিবীর ক্ষেত্রে যদি বলি, তাহলে এটা আরই বলতে পারি বোঝানোর সুবিধার জন্য। তো এই ক্ষেত্রে আমরা যদি পৃথিবী ধরে বলি, এরকম আসছে। তাহলে এখান থেকে আমরা যদি এইভাবে লিখি, g আমরা যেটা লিখছি, এই ক্ষেত্রে পৃথিবীর জন্য ই দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে লিখলে কত আসছে না, অনুপাত দিচ্ছি, দুবার g আসছে, তাহলে কেটেই যাচ্ছে। আমি তাহলে লিখেও দিলাম, এইখান থেকে দেখো g m বাই r স্কয়ার ইনটু r e স্কয়ার g m e। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে m বাই m e আর এইদিকে r e বাই r এর হোল স্কয়ার থাকছে। তো আমাদের যা তথ্যগুলো দেওয়া রয়েছে সেই তথ্যগুলো বসাবো আমরা। m বাই m e কত 4, r e বাই r সেটা হচ্ছে 1 বাই 2 এর হোল স্কয়ার। তো এইখান থেকে লক্ষ্য করে দেখো, কেটে কিন্তু শুধুমাত্র 1 থাকছে, অর্থাৎ g ge পাওয়া যাচ্ছে। g মানে পৃথিবীপৃষ্ঠের মান কত, পৃথিবীপৃষ্ঠের মান আমরা জানি 9.8 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। তো দেখো অপশন 3 তে 3 দাগের অপশন এ রয়েছে উত্তর, সেটাই কিন্তু আমরা পেলাম। নেক্সট যেটা আমরা করব এখন, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4। এটা বইতেই রয়েছে, আমি বলে দিচ্ছি কোথায় রয়েছে। তো এটা আমাদের খুব কাজে লাগবে। তোমরা তোমাদের টেক্সট বইতে 416 পেজ বের করো, সেখানে কষে দেওয়া রয়েছে, তাই আমি আর বলছি না। 416 পেজে দেখবে কোশ্চেন নাম্বার 2, চাঁদের ভর পৃথিবীর ভরের 1/80 যে প্রশ্নটা, সেই প্রশ্নটা কিন্তু সেম। তো ওই জন্য আমি আর করছি না, এটা বইতে রয়েছে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 5, পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে নিরক্ষীয় অঞ্চলে কোন বস্তুর অভিকর্ষজ ত্বরণের মান কি হবে, মানে পরিবর্তন হবে কি হবে না, কি বাড়বে কি হ্রাস পাবে কিংবা শূন্য হবে, সেটা নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করেছে। তো আমি এখানে বলি
আমরা পৃথিবীর আর্নিক গতির জন্য যে সম্পর্কটা আমরা পেয়েছিলাম অভিকর্ষ ত্বরণে যে পরিবর্তন হয় সেটা এরকম ছিল। তোমরা বইতে দেখবে আমরা প্রমাণটা করেছি 1 - ω²r/g cos²θ। এইবারে বুঝতে পারছো অভিকর্ষ ত্বরণ হ্রাস পায় কারণ g মাইনাস একটা টার্ম আসছে। তো পৃথিবীর ঘূর্ণন যদি বন্ধ হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে ω0 হচ্ছে। তো ω0 হয়ে গেলে g' g হয়ে যাচ্ছে, অর্থাৎ যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটাই হয়ে যাচ্ছে। তাহলে আগে হ্রাস পাচ্ছিল এখন আর হ্রাস পাচ্ছে না, তাহলে আমাদের উত্তর কি হবে? বৃদ্ধি পাচ্ছে। কারণ আগে হ্রাস পেয়েছিল তার থেকে বেড়ে এটা হচ্ছে, এই জন্য এর উত্তর হবে অপশন 5 দাগের অপশন সি, বৃদ্ধি পাবে। নেক্সট হচ্ছে আমরা যাব যেটা সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এ দেখবে আমাদের এসকেপ ভেলোসিটি কিংবা মুক্তিবেগ নিয়ে একটা প্রশ্ন রয়েছে। সেখানে কি বলেছে না, পৃথিবী পৃষ্ঠের মুক্তি দ্রুতির মান হচ্ছে VE। কোন গ্রহের ভর ও ব্যাসার্ধ উভয়ই পৃথিবীর দ্বিগুণ হলে ওই গ্রহের মুক্তি দ্রুতির মান কত হবে সেইটা জিজ্ঞেস করেছে। তাহলে ভর এবং ব্যাসার্ধ উভয় হচ্ছে দ্বিগুণ, আর আমরা জানি দুভাবে লেখা যায়। একটা এইভাবে লিখেছিলাম আমরা মুক্তি দ্রুতি, আরেকটা লিখেছিলাম ক্যাপিটাল জি দিয়ে, সেটা হচ্ছে √2gm/r। যদি এটাই লিখি আমরা, তো এই ক্ষেত্রে বুঝতেই পারছো আমরা এইভাবেও লিখতে পারি, একই ব্যাপার, কারণ স্মল g হচ্ছে gm/r²। তো আমাদের এখানে দেখো প্রশ্নে বলাই রয়েছে যে পরিবর্তন যেটা হচ্ছে আর কি সেটা হচ্ছে, যদি আমি এটা VE' বলি তাহলে সবগুলোই রয়েছে যা প্রশ্ন দেখছি দ্বিগুণ হয়েছে। তো সবগুলো যদি দ্বিগুণ হয় তাহলে 2g তো থাকছে, m হয়ে যাচ্ছে 2m, আর r হয়ে যাচ্ছে 2r। তো লক্ষ্য করে দেখো এর কিন্তু কোনো গুরুত্ব নেই। কেন গুরুত্ব নেই না, দেখো এই ক্ষেত্রে বসানোর পর m থেকে 2m হচ্ছে যেরকম r থেকেও 2r হচ্ছে, তাহলে কেটে গিয়ে কিন্তু সেই একই জিনিসই দাঁড়াচ্ছে, তার মানে একই থাকছে। এই জন্য এটা হবে অপশন এ হবে, এই জন্যই অপশন এ। নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 8, একটা ভালো প্রশ্ন। এখানে বলা রয়েছে পৃথিবী পৃষ্ঠে বস্তুর ওজন হচ্ছে w, পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেকের সমান উচ্চতায় বস্তুটির ওজন কত হবে সেইটা জিজ্ঞেস করছে। তো এইটা করার সময় আমাদের কি করতে হবে না, আমরা করব যেটা সেটা হচ্ছে, এটা ছিল কোশ্চেন নাম্বার 8। তো g' এর ফর্মুলা আমরা এখনই লিখেছিলাম, উচ্চতার পরিবর্তনের সঙ্গে কিভাবে পরিবর্তন হচ্ছে। তো g' এর পরিবর্তন কিংবা g এর মান যদি বের করে নিই আমরা অভিকর্ষ ত্বরণের মান, তাহলে সেখান থেকে আমরা n গুণ করে বস্তুর ওজন কিন্তু বের করতে পারি। তো এখানে আমাদের যেহেতু প্রশ্নে বলাই রয়েছে যে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেকের সমান উচ্চতা, তো এই ক্ষেত্রে আমরা h বসাবো r/2। তো এটা এখানে যখন বসাবো তাহলে দেখো g' কত পাওয়া যাবে না 1 প্লাস এখানে আমরা বসাচ্ছি r/2, তাহলে r আর কেটে গেল, এরকম আসছে। তো যখন এটা করব 3/2, তো ইভিন 3/2 যখন হচ্ছে এটা তাহলে আসছে তখন 4/9 ইনটু g। তাহলে w হয় mg, তাহলে w' পরিবর্তিত ওজন কত হবে m ইনটু 4/9g। তাহলে কত আসছে 4 mg/9, অর্থাৎ w 4w/9। তোমরা দেখবে একটা অপশন সি তে রয়েছে 4w/9, তো সেটাই হবে তার উত্তর। নেক্সট যে আমাদের প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে, নেক্সট যে প্রশ্ন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পেজেই, সেটা হচ্ছে এই পেজের লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 11। এইখানে দেখো প্রশ্নে যে ডেটাগুলো দেওয়া রয়েছে সেখানে অভিকর্ষজ ত্বরণ নিয়ে প্রশ্নটা রয়েছে। তো প্রশ্ন তোমরা পড়ে দেখো একবার থাকে যে ভর স্থির রেখে যদি পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ তার বর্তমান মানের 80% করা হয় তাহলে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান কত হবে, এইটা নিয়ে প্রশ্ন করা আছে। তো এইখানে দেখো ভরের কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র পরিবর্তন যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাসার্ধের পরিবর্তন। তাহলে আমি যদি প্রথমে ব্যাসার্ধ r, এখন যদি r' ধরি, এটা হচ্ছে দাগ নম্বর 11, তাহলে r' কত হচ্ছে না 80% হয়েছে আগের তুলনায়।
তাহলে যেহেতু 80% হয়েছে, বুঝতে পারছো হ্রাস পেয়েছে, তাহলে এখান থেকে আমরা ইজিলি বলতে পারি এটা 0.8 r। তো এই 0.8 r আমরা পেলাম, আর g জানি আমরা কত হয় না gm/r² হয়। তাহলে এখান থেকে আমি পরেরটা যদি বের করি gm 0.8 স্কয়ার r², কেন r ড্যাশের জায়গায় আমি বসাচ্ছি, এই মানটা বসানো হলো। তাহলে আমি ক্যালকুলেশন করে দেখেছি, তো এই যে g ড্যাশ g রয়েছে, যদি আমরা ডিভাইডও করি তাহলে এখানে g ড্যাশ পাওয়া গেছে কত, gm/r² ইনটু 1 কত 0.64। gm/r² মানে কি g, তার মানে g/0.64। আমরা এবারে বিয়োগ করব g ড্যাশ মাইনাস g, এইখান থেকে ভ্যালু কত পাবো না 1/0.64, এটাকে ডিভাইড করলে আসছে 1.5625g। তার মানে এখানে আমরা 1.5625 মাইনাস 1, তাহলে 0.5625g। তাহলে পরের লাইনে যদি আমরা এটা করি, জাস্ট তার সাপেক্ষে পরিবর্তনটা বের করছি, তাহলে আসছে কত 0.5625। পার্সেন্টেজ যদি করা হয় তাহলে 100 দিয়ে গুণ হবে, তাহলে আসছে 56.25%। তো আমাদের কোনো অপশনে এরকম ফ্র্যাকশন নেই, সেখানে রাউন্ড ফিগার একটা আছে 56%। তাহলে এখান থেকে বুঝতেই পারছি যেহেতু বিয়োগ করার পর ধনাত্মক রাশি আসছে, তার মানে বৃদ্ধি পাচ্ছে। কত বৃদ্ধি পাচ্ছে না 56% বৃদ্ধি পাচ্ছে। তাই 11 দাগের অপশন হবে উত্তরে, সেটা হচ্ছে অপশন ডি হবে। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, পরপর কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে 12, 13, 14, 15, আমরা সবগুলি আলোচনা করব এখনই। সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 এ দেখো বলা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ r হলে ভূপৃষ্ঠ থেকে যে উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানে 1% হবে, সেই হাইটটার কথা জিজ্ঞেস করা হচ্ছে। তো সেই হাইটটা আমাদেরকে বলতে হবে। তাহলে আমরা কিভাবে করব না, এই অঙ্কটা করার জন্য আমরা এভাবে করব না, g ড্যাশ পরিবর্তন হয়ে কত হচ্ছে না 1% হচ্ছে। তো 1% মানে বুঝতে পারছো 1/100, তাহলে 0.01g। এবারে উচ্চতার সঙ্গে পরিবর্তন যেহেতু রয়েছে, তাহলে স্বাভাবিকভাবে আমাদের যে সম্পর্ক যেটা এখানে ছিল সেই সম্পর্কটাই লিখব আমরা, যে g dash = g 1 plus h/r এর হোল স্কয়ার। তো এই রাশিমালাতে এইটা বসাবো আমরা, তাহলে কত 0.01g, আর এখানে আবার g, স্বাভাবিক g টা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এরকম আসছে। তো এখান থেকে আমরা কি পাবো 1 plus h/r এর হোল স্কয়ার = 1/0.01, তার মানে 100 হচ্ছে। তো এখান থেকে আমরা 1 plus h/r পাচ্ছি কত 10 পাচ্ছি, তাহলে h কত পাবো না 9r পাচ্ছি। তো এখানে দেখো অপশন বি তে কিন্তু 9r রয়েছে, তাহলে এর উত্তর হচ্ছে অপশন বি। নেক্সট দেখো 13 দাগে একটা খুব ভালো প্রশ্ন রয়েছে, আমাদের ইনফ্লুয়েন্সার এটা খুব কাজে লাগবে, যে দুটো ভর দেওয়া আছে উপগ্রহে m1 m2, তারা r1 এবং r2 ব্যাসার্ধের কক্ষপথে ঘুরছে। দুই ক্ষেত্রেই দেখো বলা রয়েছে যে m1 m2 থেকে বড় এবং r1 r2 থেকে বড়। এবার বলা হয়েছে v1 এবং v2 বেগ নিয়ে ঘুরছে, তাহলে v1 v2 এর মধ্যে সম্পর্ক বের করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি কক্ষীয় দ্রুতি যেটা হয় উপগ্রহের ক্ষেত্রে, সেটা কত হচ্ছে, প্রথম ক্ষেত্রে তাহলে এরকম দাঁড়াবে gm/r1, কারণ তার নিজস্ব ভরের উপর নির্ভর করে না, তাহলে সেটা কোনো ফ্যাক্টর থাকছেই না। দ্বিতীয় ক্ষেত্রেও লিখতে পারি এভাবে v2 = gm/r2। এই যে আমরা দুটো লিখছি আর কি, তো এখান থেকে আমরা বলতে পারি এরকম যে আমাদের যেহেতু v1 v2 এর মধ্যে সম্পর্ক চেয়েছে, তাহলে ইজিলি আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারি যে ব্যস্ত সম্পর্ক রয়েছে, তাহলে r2 r1। তো r1 r1 রয়েছে, তার মানে ভগ্নাংশের হরের মানটা একটু বেশি, তার মানে ভগ্নাংশটা স্বাভাবিকভাবে ছোট, মানে একের থেকে ছোট। তারপর আমরা বলতে পারি v1 < v2। তো তোমরা দেখবে এই ক্ষেত্রে অপশন বি রয়েছে v1 < v2। সো অ্যানসার শুড বি অপশন ডি। এটা হলো অপশন বি।
আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের রয়েছে এখানে, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 40, যেটা খুবই কাজের প্রশ্ন, আমাদের এইচএসে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হচ্ছে কি, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি এর মানের যে পরিবর্তন ভূপৃষ্ঠ থেকে এক্স গভীরতায় জি এর মানের পরিবর্তনে সমান যদি হয়, তাহলে জিজ্ঞেস করছে যে কোন হাইটের জন্য এটা হচ্ছে কিংবা কোন গভীরতার জন্য হচ্ছে, অর্থাৎ গভীরতা এবং উচ্চতার মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছে আর কি। তো আমরা এই সম্পর্কটা কিভাবে নির্ণয় করব সেটাই এখন দেখার কথা। তো এই সম্পর্কটা নির্ণয় করার জন্য আমরা কি করব না, দুটোই রাশিমালা লিখবো আমরা, যে কি কি ছিল। আমি প্রথমে লিখছি উচ্চতার জন্য, তো জি ড্যাশ লিখলাম g by 1 plus h by r এর হোল স্কয়ার। তারপরে গভীরতার জন্য লিখছি 1 minus x by r, কারণ হচ্ছে এখানে বলাই রয়েছে গভীরতা x। তোমরা যখন থিওরি প্রমাণ করেছে তখন এখানে h ছিল, কারণ সেখানে গভীরতা h ধরা ছিল। এখানে প্রশ্নেই বলে দিয়েছে গভীরতা হচ্ছে x, তাহলে এই জন্য x লিখবো আমরা। আবার বলেছে যখন সমান হবে তখন মান আমরা কত পাবো। আমি এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি, এইটাকে আমরা বাইনোমিয়াল উপপাদ্য লাগিয়ে, যেটা থিওরি পড়ানোর সময় আমাদের বলেছিলাম, এখান থেকে আমরা এটা পেয়ে যাবো। কিন্তু এবার আমরা ইজিলি লিখতে পারি এভাবে, আর এখানে তাহলে বুঝতে পারছো দুটো ক্যান্সেল আউট হবে, এখানে 1 1 ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে কি পাবো আমরা 2h by r equals to x by r, তাহলে r আর কেটে যাচ্ছে, তাহলে পাওয়া যাচ্ছে যেটা সেটা হচ্ছে x equals to 2h। তো সেটা রয়েছে অপশন বি তে, এটা হচ্ছে অপশন বি। কোশ্চেন নাম্বার 15 খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আমরা মুক্তিবেগের যে রাশিমালা সেটা জানি 2gr হয়। তো এই ক্ষেত্রে বলেছে m ভর সম্পন্ন কোন কণার মুক্তি দ্রুতি m এর সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত। তো কিছু নেই, তাহলে আমি 1 লিখতে পারি। 1 কে আবার কি লিখতে পারি না, m টু দি পাওয়ার 0 লিখতে পারি। তাহলে আমরা বলতে পারি কি যে m মানে ve সমানুপাতিক m টু দি পাওয়ার 0। ওই জন্য তোমরা দেখবে অপশন সি তে রয়েছে m টু দি পাওয়ার 0। এবার একটা ব্যাপার বলি আমি, m টু দি পাওয়ার 0 রুট হোক কি শুধু m টু দি পাওয়ার 0 হোক, কোনো যায় আসে না। কেন, রুট ওভার 1 স্কয়ার করলেও 1, রুট ওভার নিলেও 1, তাই কারেক্ট অপশন হবে v প্রপোর্শনাল টু m টু দি পাওয়ার 0। তো এটা হলো কোশ্চেন নাম্বার 15। নেক্সট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 17 এ। খুব ভালো প্রশ্ন। m ভরের একটি বস্তুকে, স্মল m ভরের বস্তুকে দুভাগ করা হলো, একটা ভর করা হলো xm, আরেকটা ভর করা হয়েছে 1 minus x into m, তো দু পিস করা হয়েছে ধরো, ঠিক আছে। একটি নির্দিষ্ট ব্যবধানের জন্য অংশ দুটির মধ্যে মহাকর্ষীয় আকর্ষণ বল সর্বাধিক হলে x এর মান কত হবে। তাহলে আমি যদি এদের মধ্যে একটা দূরত্ব ধরি, যে একটা নির্দিষ্ট দূরত্ব আছে, সাপোজ ধরো r, তাহলে এই দূরত্ব ধরে যদি এদের মধ্যে আমি আকর্ষণ বল বের করি, তাহলে কত হবে না g m1, m1 মানে xm, তারপরে m2 মানে 1 minus x into m, তো নিচে থাকছে r স্কয়ার, কারণ সূত্রতে নিউটনের মহাকর্ষ সূত্রতে ছিলই। তো জিজ্ঞেস করেছে কখন সর্বাধিক হবে, এটা জিজ্ঞেস করেছে। তো অবকলনের নিয়ম অনুসারে চরম মান অবমান যখন তোমরা 12 এও পড়বে, আর তোমরা একটু একমাত্রিক গতিতেও পড়েছো, যে ফাংশনটা যে চলরাশি থাকে তার সাপেক্ষে অবকলন করে শূন্য করতে হয়, সেখান থেকে মান থেকে বোঝা যায় যে সর্বোচ্চ হবে কি সর্বনিম্ন হবে। যেহেতু সর্বোচ্চ বলেছে তাহলে শুধু একবার অবকলন করলেই হবে। তো এখানে চলরাশি স্বাভাবিকভাবে x হচ্ছে, তো df বাই dx করলাম আমি, তো g m স্কয়ার r স্কয়ার এগুলো সবই ধ্রুবক। তাহলে ভেতরে কি থাকছে, এইটা থাকছে ভেতরে x minus x স্কয়ার। তাহলে এর থেকে কি পাবো আমরা 1 minus 2x। যেহেতু এটা শূন্য ম্যাক্সিমামের জন্য, তো এটা তো শূন্য হতে পারে না, ইট ক্যান নট বি ইকুয়ালস টু 0। তাহলে শূন্য কি হতে পারে, a হতে পারে। তাহলে x ইকুয়ালস টু কত হচ্ছে 1/2 হচ্ছে। তাহলে উত্তর দেখো অপশন এ তে রয়েছে x ইকুয়ালস টু 1/2। যেহেতু এটা একটা ধ্রুবক পদ, এটা শূন্য হতে পারে না। নেক্সট একটা ভালো প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 19। একটা খুব সুন্দর প্রশ্ন রয়েছে, বিভব নিয়ে রয়েছে। তো প্রশ্নটা ভালো করে পড়ো। ক্যাপিটাল m ভরের দুটো ক্ষুদ্র, ধরো এরকম ক্যাপিটাল M ধরো, তো ক্যাপিটাল M এবং ক্যাপিটাল M, এদের মধ্যে বলছে যে সেন্টার সেন্টার যে ডিসটেন্স এটা হচ্ছে r। তো মধ্যবিন্দুতে কত হবে, দুই দিক থেকে ডিসটেন্স হবে r/2 r/2।
এবারে বলছে যে গোলক দুটির কেন্দ্র সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে মহাকর্ষীয় বিভবের মান কত, এই মানটা জিজ্ঞেস করছে আর কি। তাহলে প্রথম ক্ষেত্রে এইখানে তোমরা জানো v সমান কত হয় এক্সপ্রেশন, না gm/r। তো প্রথম ক্ষেত্রে এই বিন্দুতে যদি আমি এটা a, এটা b, এটা o বিন্দু যদি বলি, তাহলে o বিন্দুতে বাম দিকের m ভরের জন্য কত হবে বিভব, না আসবে gm/r/2 অর্থাৎ -2gm/r। ডান দিকের গোলকের জন্য কি ডান দিকের বস্তুর জন্য যার ভর m, এই বিন্দুতে o বিন্দুতে কত হবে, না v2 যদি ধরি আমি, না gm/r/2, এখান থেকে দূরত্ব দেখো r/2, মধ্যবিন্দু যেহেতু বলেছে, তাহলে এর ক্ষেত্রেও হলো 2gm/r। তোমরা জানো বিভব হচ্ছে স্কেলার রাশি, তাহলে আমাদের যোগ করতে মোড বের করতে কোনো অসুবিধা নেই। তো যোগ করলে মাইনাস মাইনাস, তাহলে 4gm/r। তো একটা অপশন রয়েছে দেখো 4gm/r, সেটা হচ্ছে অপশন ডি তে রয়েছে। তাহলে এটা খুবই ভালো প্রশ্ন ছিল। নেক্সট একটা বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 20। তোমরা সেই প্রশ্নটা পড়ে রাখো। কোশ্চেন নাম্বার 20 তে দেখো তোমরা কি কি তথ্য দেওয়া হয়েছে। বলছে m এবং 4m, তো সাপোজ ধরো এখানে m আছে আর এইখানে 4m, দুটো বস্তু রয়েছে, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r, সাপোজ r। এবার দেখো প্রশ্নে বলা রয়েছে যে এদের সংযোজক রেখা যে বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্রফল হলো 0, সাপোজ এই বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্রফল হলো 0, যেটা স্মল m থেকে x দূরে আছে, তাহলে স্বাভাবিকভাবে এটা হবে কত, r মাইনাস x। ঠিক আছে, কি জিজ্ঞেস করেছে না, বলছে যে বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্রফল হলো 0 হবে, সেই বিন্দুতে মহাকর্ষীয় বিভবের মান কত হবে সেটা তোমরা নির্ণয় করে দেখাও। তাহলে তোমরা জানো যে মহাকর্ষীয় যে ক্ষেত্রফল হলো সেটা আমরা এইভাবেই লিখি, কিন্তু g = gm/r², অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণ যেটা সেটাই হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রফল হলো। শুধু এখানে আমাদের ফর্মুলা ক্যাপিটাল আর ছিল, এখানে ক্যাপিটাল আর বলে কিছু নেই। তো আমাদের এটাকে প্রয়োগ করতে হবে। তাহলে প্রথমে কাজ করি, এই বিন্দুতে যদি আমি এটা a, এটাকে b, এটাকে যদি o, যেটা আমি একটু আগে এই অঙ্কের ক্ষেত্রে বলছিলাম, সেটা যদি এখানে প্রয়োগ করি, তাহলে o বিন্দুতে m এর জন্য যদি বের করা হয়, তার নাম যদি আমি g1 দিই, তাহলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারবো g ইনটু m বাই এই ক্ষেত্রে আসছে কত, x²। নেক্সট আছে ভর কত, 4, এটা 4, তাহলে g2 কত হবে, r মাইনাস x এর হোল স্কয়ার। যেহেতু এখানে ক্ষেত্রফল হলো 0 হচ্ছে, তার মানে লব্ধিটা 0, তাহলে আমি g1 = g2 বলতে পারি। তাহলে এটাকে যদি আমি এখানে বসিয়ে দিই, gm by x² = 4gm by r minus x এর হোল স্কয়ার। সো gm will be cancel out, তাহলে কি থাকছে আমাদের কাছে, r minus x এর হোল স্কয়ার = 4x²। তো এখান থেকে আমরা রুট ওভার নিলে কি পাবো, না এটা পাচ্ছি। তো এখান থেকে দেখো r = 3x পাচ্ছি, অর্থাৎ x = r/3। এইবারে o বিন্দুতে যে আমরা বিভব বের করব, প্রথমে স্মল m ভরের জন্য বের করি, তাহলে gm/x, তাহলে x = কত, r/3, তাহলে -3gm/r। নেক্সট হচ্ছে v2, সেটা হচ্ছে কার জন্য, না 4m এর জন্য বের করব, তাহলে -4gm/r - x হবে ডিসটেন্সটা যেহেতু, তাহলে r - x অর্থাৎ r - r/3। তাহলে এখান থেকে লসাগু করা যাক, -4gm, তাহলে এখান থেকে 3 উপরে গেলে এখানে হবে 12, আর এখানে 3r - r অর্থাৎ 2r, 2 6 6 gm/r। তাহলে মোট বিভব কত হচ্ছে কোন বিন্দুতে, না o বিন্দুতে। সো v = v1 plus v2, so 3gm/r minus 6gm/r অর্থাৎ -9
gm বাই r। সো এরকম একটা অপশনও রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অপশন সি। তাহলে অপশন সি এর সঙ্গে পুরোটাই মিলে যাচ্ছে, তাহলে আমরা সেখান থেকে করতে পারবো। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 22, সহজ এবং খুবই লজিক্যাল প্রশ্ন। দেখবে সেখানে যে বস্তুকে ছোড়া হয়েছে কিংবা নিক্ষেপ করা হয়েছে সেটা একটা থিটা কোণ করা হয়েছে, আমাদের উলম্ব দিকে থিটা কোণ করে নিক্ষেপ করা হয়েছে। তো মুক্তি দ্রুতির কি পরিবর্তন হবে কিংবা হবে কিনা সেটা জিজ্ঞেস করেছে। তো তোমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, মুক্তি দ্রুতির যে এক্সপ্রেশনটা ছিল সেইখানে কোন রকম থিটা ডিপেন্ডেন্স নেই, কোন অ্যাঙ্গেলে ছোড়া হচ্ছে, শুধুমাত্র অভিকর্ষিত ত্বরণ এবং সেই গ্রহের ব্যাসার্ধের উপরে নির্ভরশীল। তাহলে থিটা নেই, সেই জন্য হবে ভিই থাকবে, কোন রকম কোনো পরিবর্তন হবে না, যা ছিল তাই থাকবে। সেটা মাথায় রাখবেন, অনেক এটাকে লিখতে গিয়ে ভুল করে। কোশ্চেন নাম্বার 24 এবং 25 এইচএস এবং এন্ট্রান্স দুটোতে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দুটো ভালো করে করতে হবে। যেহেতু এটা পুরোটাই বইতে করে দেওয়া রয়েছে, শুধুমাত্র ডেটা চেঞ্জ আছে, তো আমি বলে দিচ্ছি পেজ নাম্বার কোথায় রয়েছে সেটা তোমরা দেখবে। কোশ্চেন নাম্বার 24 রয়েছে 455 পেজে, যেই মেনের একের দাগ, 455 পেজে যেই মেনের ডান দিকে যে যেই মেনের প্রশ্ন রয়েছে তার একের দাগ। তো একটু বড় প্রশ্ন, এটা 2 নম্বরে আসতে পারে পরীক্ষায়, এমসিকিউ তো হতে পারে। তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 25, সেটা আছে 453 পেজে, যেখানে এইচএস এর প্রশ্ন উত্তর রয়েছে তার 14 দাগে 2 এর প্রশ্নটা। তো দুটোই রেডিমেড রয়েছে, তোমরা দেখবে। লাস্ট প্রশ্ন এই ভিডিওর আলোচনা, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 29। তো কোশ্চেন নাম্বার 29 এ প্রশ্ন রয়েছে কি না, দুটো উপগ্রহ কথা বলা হয়েছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এই এবি এর মধ্যে একটা ব্যাসার্ধ 4r আর একটা ব্যাসার্ধ শুধু r, এর গতিবেগ হচ্ছে 3v, তাহলে বি এর গতিবেগ জিজ্ঞেস করা হয়েছে। তো এরকম প্রশ্ন করার ক্ষেত্রে আমি তোমাদের বলবো, যেহেতু ভি এর এক্সপ্রেশন এরকম হয়, তো তোমরা দেখতে পাচ্ছ ভি এর সঙ্গে আর এর একটা ব্যস্ত সম্পর্ক রয়েছে। তাহলে আমরা এ এবং বি এর জন্য যদি বের করি এভাবে VA বাই VB, তাহলে বুঝতেই পারছো কত আসবে আমাদের না √RB বাই R। তো আমাদের প্রশ্নে এই RB আর এর মান রয়েছে সেটা কত না, RB রয়েছে R, R এর রয়েছে 4R, তাহলে এখান থেকে এটা 1/2 পাওয়া গেল। VA VB এর মধ্যে V এর মান রয়েছে কত 3B, এইটা হচ্ছে VB, এইটা হচ্ছে হাফ, তাহলে VB ইকুয়ালস টু হচ্ছে 6V। তো তোমরা দেখবে অপশন সি তে রয়েছে 6V। তো আমরা এই ভিডিওতে কিছু নিউমেরিক্যালস আলোচনা করলাম, এই এমসিকিউ টাইপ নিউমেরিক্যালস, আর যেহেতু এখনো অনেক এমসিকিউ রয়েছে প্রায় 50% এর কাছাকাছি, তো তার মধ্যেও কিছু অন্তত 10-12টা অঙ্ক ইম্পর্টেন্ট রয়েছে, তো সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। টিল দেন বাই।